হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি বিপত্তারিণীর পুজো নিয়ে। এটা আমার প্রথম টাইম বিপত্তারিণীর পুজো। একটা মানসিক ছিল, তো সেটা আমি পূরণ করছি। আর এই ফার্স্ট টাইম আমি ধরেও নিলাম বিপত্তারিণীর পুজো। দেখো, আগের দিন রাত্রিবেলা আমি মামনি দুজনে মিলে বিপত্তারিণীর তাগা বানাচ্ছি। তারপরের দিন সকালবেলায় 13টা ফল, ফুল, মিষ্টি সবই কিনে নিয়েছি। ফুলটা 13টা কেনা সম্ভব না, তো যেরকম পেরেছি সেরকমই কিনে নিয়েছি। আর এটাও শুনেছি যে 13টা কুচি করে ঠাকুরের কাছে পুজো দিতে হয়, তো এরকম 13টা কুচি করে দিচ্ছে মামুনি। এটা যেহেতু আমার প্রথমবার, আমি জানি না, সবটাই আমাকে মামুনি গুছিয়ে করে দিচ্ছে। 13টা পান আছে, 13টা সুপারি আছে, লবঙ্গ আছে, 13টা মিষ্টি আছে, সবটা দিয়েই আমি ঠাকুরের কাছে পুজো দিচ্ছি। দেখে নাও আমার বিপত্তারিণী পুজো দিতে যাওয়ার সাজ কীরকম হয়েছে অবশ্যই জানিও। আর পুজো দিতে গেলে তো আলতা পরতেই হয়, তো মামনিও আলতা পরে নিচ্ছে, তারপর আমি আলতা পরবো। বেরিয়ে গেলাম দুজনে মিলেই পুজো দিতে। এই চলে আসলাম মন্দিরে, প্রচুর ভিড়। ঠাকুরমশাই কীভাবে মন্ত্র পড়ছে, তারপর পুজোর পর ব্রত কথা হচ্ছে, দেখতে থাকো তোমরা। নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপত্তারিণী ব্রত করে সে সব বিপদ থেকে মুক্তা পায়। নারদ জিজ্ঞাসা করলেন। এরপর মন্দির থেকে এসে 13 রকমের ফল আর শরবত খেয়ে নিলাম। তারপর সূর্য ডোবার আগে 13টা লুচি আর ছোলার ডাল মামনি রান্না করেছিল, সেটা খেলাম। তো আমার এই বিপত্তারিণীর ব্রত কেমন লাগলো, আর তোমরা কে কীরকম করো, কীরকম নিয়ম করো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করো।